আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমরা অনেকে কমেন্ট করেছো যে বার্ষিক পরীক্ষার ইংরেজি সেকেন্ড পেপার প্রশ্ন দেওয়ার জন্য। তো তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার প্রশ্ন নিয়ে এখন হাজির হলাম। চলো আমরা দেখি ইংরেজি সেকেন্ড পেপারে কী কী প্রশ্ন আসছে। প্রিয় শিক্ষার্থীরা, এই সেকেন্ড পেপারে দুইটা পার্ট থাকে, একটা হলো গ্রামার পার্ট আর একটা হলো তোমার রাইটিং পার্ট। ঠিক আছে? তো একটা এ পার্ট, একটা হচ্ছে বি পার্ট। তো এ পার্টে থাকবে তোমাদের গ্রামার, যা 60 মার্কের হবে। তো চলো আমরা গ্রামার কী কী আছে দেখি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমে তোমাদের একটি ফিল ইন দ্য গ্যাপ আছে। এই গ্যাপগুলো পূরণ করতে হবে উপরের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে। ঠিক আছে? এই ওয়ার্ডগুলোর সাথে অনেক সময় অনেক ওয়ার্ডও যুক্ত করা হয় অথবা নাও করা হয়। ঠিক আছে? তো দেখো এখানে 1 নং আমরা উত্তর দিব উপরের বক্স থেকে। 2 নং তোমাদের একটা টেবিল আসবে, এই টেবিলগুলো তোমাদের মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। ঠিক আছে? 3 নংয়ে তোমাদের আসবে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস তোমাদের এখানে এই কোন গ্যাপে কোন ভার্বটা বসবে সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো 1 নংয়ে তোমাদের থাকবে 10টা প্রশ্ন থাকবে। 10টা প্রশ্ন উত্তর দিতে পারলে 10 মার্ক পাবা। প্রতিটার জন্য 1 মার্ক করে পাবা। 2 নংয়ে তোমাদের 5টা সেন্টেন্স করতে হবে, 5 মার্ক পাবা। আর 3 নংয়ে তোমাদের 10টা এখানে গ্যাপ থাকবে, 10টা গ্যাপ পূরণ করলে 10 মার্ক পাবা। আর 4 নংয়ে তোমাদের আসবে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। ডিরেকশনস মানে হলো নির্দেশনা। ঠিক আছে? মানে নিচে যে নির্দেশনা, যে নির্দেশনা দিবে সেই নির্দেশনাতে তোমার কাজ করতে হবে। যেমন 1 নংয়ে তোমাদের এখানে বলেছে যে এক্সক্লামেটরি, মেক ইট এক্সক্লামেটরি, মানে এটাকে তুমি এক্সক্লামেটরি করতে হবে, সেন্টেন্স করতে হবে। ঠিক আছে? এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তুমি এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হবে। আর দেখো তারপরে বি নাম্বার বলছে যে কমপ্লেক্স, মানে এই সেন্টেন্সটাকে তুমি কমপ্লেক্স করবা। আর সি নাম্বার বলছে তোমাকে সিম্পল করতে, এই সেন্টেন্সটাকে তুমি সিম্পল করবা। ঠিক আছে? তো এগুলো তুমি চেঞ্জিং সেন্টেন্স যখন তুমি শিখেছো, আশা করি তোমরা শিখেছো, রাইট ফর্ম ভার্ব তোমরা এগুলো কমপ্লিট করেছো, আশা করি তোমরা এগুলো পারো। তো এগুলো 4 নং, তারপরে আমরা দেখাবো 5 নং। ঠিক আছে? এই 4 নংয়ে বাকি কিছু প্রশ্ন এখানে আছে। আর 5 নংয়ে দেখো এখানে কি বলছে, মেক ট্যাগ কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস। ওকে? তো এখানে ট্যাগ কোশ্চেনগুলো করতে হবে। এখানে দেখো ট্যাগ কোশ্চেন তোমরা কি করবা, ট্যাগ কোশ্চেনের অপনাম হলো টেল কোশ্চেন। ওকে? এই ট্যাগ কোশ্চেন তুমি উত্তর দিতে পারলে 5 মার্ক করে পাবা, একটার জন্য তুমি 1 মার্ক করে পাবা। দেখো এখানে লেটস ভিজিট, লেটস, যদি কোনো সেন্টেন্সে লেটস থাকে তাহলে আমরা কী দিই বলো তো? শ্যাল উই দিই না? শ্যাল উই। তো এখানে অ্যান্সার কী হবে? শ্যাল উই। মানে লেটস থাকলেই শ্যাল উই, লেটস থাকলে কী হবে? শ্যাল উই। ওকে? তারপরে এইগুলো তুমি এবারে তোমরা আশা করি তোমরা জানো ট্যাগ কোশ্চেনগুলো, তো এখানে বলার কিছুই নেই। তো তুমি এগুলো আশা করি পারবা। এবং দেখো এখানে কোনো সেন্টেন্সের ভিতরে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তো এখানে নেগেটিভ নট যুক্ত করতে পারবে না এখানে। ঠিক আছে? দেখো এখানে হার্ডলি আছে, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তুমি এখানে নেগেটিভ ওয়ার্ড নট যুক্ত করতে পারবে না। ঠিক আছে? তো আশা করি তোমরা এগুলো জানো, তো এগুলো নিয়ে এখন কিছু বলবো না। 6 নংয়ে তোমাদের কি আছে? সারফিক্স প্রিফিক্স। তোমাদের এখানে সারফিক্স প্রিফিক্স 5টা কোশ্চেন করা হবে, 5টা প্রশ্ন দিতে পারলে তুমি 5 মার্ক পাবা। তারপরে 7 নংয়ে তোমাদের আসবে কানেক্ট, সরি, প্রিপোজিশন। প্রিপোজিশন তোমাদের যুক্ত করতে হবে এখানে। প্রিপোজিশন এখানে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন উত্তর দিলেই তুমি 5 মার্ক পাবা, সঠিক উত্তর দিলে। ঠিক আছে? 8 নং তোমাদের থাকবে কানেক্টরস। এই কানেক্টরস এখানে তোমাদের 5টা থাকবে, 5টা প্রশ্ন দিবা। আর তারপরে 9 নং তোমাদের থাকতেছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। ঠিক আছে? পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশনে গ্রামের ভিতরে পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন সহজ এবং ট্যাগ কোশ্চেনে দুইটা গ্রামার খুবই সহজ। ঠিক আছে? দুইটা গ্রামার ভালো করে করবা যাতে 10-এ 10 পেতে পারো, 1 মার্ক যেন না কাটে এখানে। ঠিক আছে? তারপরে এখানে দেখো আমরা এ পার্ট কমপ্লিট করলাম 60 মার্কের, এবার আসো বি পার্ট, মানে হলো 40 মার্ক, কম্পোজিশন। ওকে? 10 নঙ্গে তোমাদের আসবে প্যারাগ্রাফ, দ্য রুল অফ গ্রাফিটি ইন জুলাই রেভলিউশন 2024। তারপরে 11 নম্বর তোমাদের একটি আসবে ইমেল। আর 12 নঙ্গে তোমাদের আচ্ছা 10 নঙ্গে তোমাদের 10 মার্ক থাকবে প্যারাগ্রাফে, আর 11 নঙ্গে তোমাদের 10 মার্ক থাকবে, এগুলো 20 মার্ক। আর 12 নঙ্গে তোমাদের থাকবে 20 মার্ক। ঠিক আছে? এটা হলো তোমার কম্পোজিশন। কম্পোজিশন কোনটা? ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তার সাথে সাথে পড়ে নিতে পারো, কম্পোজিশন নিউজ পেপার পড়তে পারো, তারপরে পড়তে পারো ইউর ফেভারিট হবি, এগুলো পড়তে পারো। তো 3টা কম্পোজিশন পড়বা। একটা হচ্ছে তোমার মাই নিউজ পেপার, তারপরে ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তারপরে তোমার ইউর ফেভারিট হবি। ওকে? এই 3টা কম্পোজিশন পড়ে রাখবা। এগুলো এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন পড়ে রাখলে ওখানে উপকার হবে। তো পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে জানাবে।
আজ আজ আর নয়, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।